মেয়েটা ডাক দিয়ে কয় বাবা গো আপনার চোখের মধ্যে আঘাত করবেন না, নবী আপনারে করুণা করেছে, নবী আপনার প্রতি রহমতের নজর করেছে, এমন বেহায়াপনা এমন নির্লজ্জতা করবেন না, আপনি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন, শুকরিয়া আদায় করেন। না না না, যে আমার দুশমন তার পায়ে ধুলা লাইয়া আমার চেহারা চোখ ভালো হওয়ার কোনো প্রয়োজন নাই, হাতের মধ্যে এমন ভাবে আঘাত করতেছে, যত আঘাত করে চোখের জ্যোতি আরো বাড়ে আর বাড়ে। নবীর সামনে যেই মাত্র গিয়েছে ওই আমি আর এই চোখটা রাখতাম না, তখন আমার আল্লাহ হাবিবের কাছে জিবরাইল এসে ডাক দিয়ে কয় ইয়া রাসূলুল্লাহ নবী গো আপনি তারে বইলা দেন যে এই চোখের ভিতরে হাবিবুল্লাহর চোখে পায়ের কদম মুবারকের ধুলা মুবারক লাগার পরে চোখের মোহ ঔষধ হয়ে গেছে, এই চোখে যত আঘাত করুক না কেন এই চোখ আর জিন্দেগিতে অন্ধ হবে না। যেই নবী ধুলা মুবারক লাগে অন্ধ চক্ষু ভালো হয়ে যায়, আর তোমার পায়ের ধুলা যদি তোমার আমার পায়ের ধুলা যদি বালা চোখের মধ্যে লাগায় অন্ধ হয়ে যাবে, আর আমার নবীর ধুলা মুবারক অন্ধ চোখের মধ্যে লাগাইছে অন্ধ চোখ ভালো হয়ে গেছে, তার মানে প্রমাণ হয়ে গেল আমার নবীজি কাহারো মতো নয়। কথা কম ঠিক কিনা? নবীর পায়খানা মুবারক আমাদের মতো নয়, প্রস্রাব মুবারক আমাদের মতো নয়, পসিনা মুবারক আমাদের মতো নয়, ধুলা মুবারক আমার মতো নয়। ওই রাহমাতুল লিল আলামিন দুনিয়ার মধ্যে তাশরীফ এনেছেন, এসে বলছেন কি জানেননি? আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেছেন মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহর পক্ষ থেকে নবী যা কল্যাণ করে নিয়ে এসেছেন তা আপনাকে গ্রহণ করা লাগবে, যা থেকে নিষেধ করেছেন তা থেকে আপনাকে দূরে থাকা লাগবে। আমরা নামাজ চাই কি চাই না? চাই। আর জোরে কোন চাই কি চাই না? রোজা চাই কি চাই না? যাকাত চাই কি চাই না? দুইটা কথা বইলা যায়, রাখলে রাখবেন না রাখলে নাই, তবে না রাখলে বড় কষ্ট পাবো, রাখলে আমি বড় খুশি হবো। এক নম্বর কোনোদিন মা বাবার মনে কষ্ট দিবেন না, দুই নম্বর কোনোদিন আপনি নেশা করবেন না, নেশা যদি করবেন বিবেক লোপ পেয়ে যাবে, আপনি ভালো মন্দের পার্থক্য ভুলে যাবেন। এই জন্য আমার নবী আপনার নবী বলেন এই কবর বড় সাংঘাতিক জায়গা, এই কবরের ভিতরে বেনামাজি হইয়া গেলে তিনটা শাস্তি অবধারিত। এক নম্বর শাস্তি হলো কবরটা একদম চিকন হয়ে যাবে, এই কবরটা একদম সংকুচিত হয়ে যাবে, এমন ছোট হইয়া চাপা মারবে, ডান পাশের হাড্ডিগুলো বাম পাশের ভিতরে ঢুকে যাবে, বাম পাশের হাড্ডিগুলো ডান পাশের ভিতরে ঢুকে যাবে। ওই সময় বান্দা বলবে আল্লাহ আগে যদি জানতাম বেনামাজি হইয়া কবর আসলে এত কষ্ট হবে তাইলে কোনোদিন আমি নামাজ ছাড়তাম না, আর একবার আমার সময় দাও না দুনিয়ার যাইয়া নামাজ পড়বো। আল্লাহ বলে না 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 না, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আল্লাহ বলে বান্দারে তোমরা কি ভাবে আমি আল্লাহকে অস্বীকার করবা? তুমি ছিলা মুর্দা, আমি আল্লাহ তোমারে জীবন দিলাম, জীবন দেওয়ার পরে আবার তোমারে মরণ দিব, মরণ দেওয়ার পরে আবার তোমারে জীবন দিব, এই জীবনের পর আর কোনো মরণ নাই, চিরদিন তুমি হয়তো জান্নাতি নাই তো জাহান্নামী। যুবকের দল বেনামাজি হইয়া কবর গেলে কবর তোমার চাপা মারবে, তখন তুমি হাই হাই করে কাঁদবা, কোনো কাজ হবে না। এবার দুই নম্বর শাস্তি হলো ওই বেনামাজির কবরের ভিতরে জাহান্নামের আগুন ধরায় দেওয়া হবে। হাজীগঞ্জে আগুন লাগলে ফায়ার সার্ভিস আগুন নিভায়, কিন্তু কবরের ভিতরে আগুন লাগা গেলে ঘরের মানুষটা বুঝতে পারে না কবরে সে আগুনে জ্বলতেছে। এই জন্য যুবক ভাইয়েরা আমার, আপনারা সময় থাকতে নামাজের মধ্যে দাঁড়িয়ে যাবেন, রোজা রাখবেন, হজ করবেন, যাকাত দিবেন, যা নবী বলছে করো তাগুলো করবেন, যা থেকে বলছে দূরে থাকো দূরে থাকবেন। এই জন্য আমার নবী বলছেন তোমরা কোনোদিন মা বাবার মনে কষ্ট দিও না, মা বাবার মনে কষ্ট দিলে আমার আল্লাহ বেজার হয়ে যায়। তাহির ওয়াজ যদি 2 মিনিটের জন্য ভালো লাগে, অন্তত
করে একটা ওয়াজ নিয়ে যান, মা বাবার মনে কখনো কষ্ট দিবেন না। মা বাবা দোয়া করলে সন্তান আল্লাহর ওলি হয়ে যায়। এই জন্য আমি প্রায় মাহফিলে বলে থাকি, আমার বাবা দুনিয়াতে নাই, হুজুর আমার বাবার রওজার পাশে যাইয়া দোয়া করে আসছে গুরুস্থানে। যুবকের দল, আমার আব্বা হুজুরকে অনেক মহব্বত করতেন। এই জন্য যুবক ভাইয়েরা আমার হুজুর যাইয়া দোয়া করেছেন। যার নাই সে বুঝে বাবা হারা ব্যথা কত, যার নাই সে বুঝে মা হারা ব্যথা কত। তাহিরি কাছে মুরিদ হইয়া আল্লামা শাইখ আবু সুফিয়ান খান আবিদি আল কাদরি হুজুরের কাছে মুরিদ হইয়া, মা বাবার মধ্যে কষ্ট দিলে হুজুর আপনাকে ভালোবাসবে না, আপনাকে মা বাবাকে ভালোবাসতে হবে। এই জন্য যুবক, এখানে অনেক মুরব্বীরা বসে আছে, মুরব্বীরা গাছের ছায়া, এই ছায়াটা দূরে চলে গেলে মনে করবা দুনিয়াটা অন্ধকার। এই জন্য আমি প্রায় মাহফিলের মধ্যে বলি, বাবা নাই সে কার বাড়িতে যায় বাবা গো দরজা খুলে বলবে, এ হাজীগঞ্জের মানুষ, বাবা যদি না থাকে, মা যদি না থাকে, আগামীকাল গুরুস্থানের মধ্যে যাইয়া বলবো, ও আল্লাহ আমার আব্বা আম্মা কবরে চলে গেছে, দুনিয়ায় থাকতে সেবা করতে পারি নাই, আল্লাহ আমার আম্মার কবরটাকে তুমি জান্নাত বানিয়ে দাও। এত মায়া করতেন জি নি আমার সংসারে, এত মায়া করতেন জি নি আমার সংসারে, আজ বুঝি রে শুয়া রইছে কবর, বন্ধু নাই রে বান্ধব নাই রে, যেই জায়গা আল্লাহ দিলটা নরম করে বলো আল্লাহ, বন্ধু নাই রে বান্ধব নাই রে, যেই জায়গায় সেই জায়গারি বন্ধু নবী মুস্তাফা, সেই জায়গারি বন্ধু নবী মুস্তাফা। পায়ে ধরে বলে দিয়া যায় নামাজ ছাড়বেন না, পায়ে ধরে বলে যায় মার মনে কষ্ট দিবেন, পায়ে ধরে বলে দিয়ে যায় মার মনে কষ্ট দিবেন, পায়ে ধরে বলে দিয়ে যায় হারাম খাবেন না, পায়ে ধরে বলে দিয়ে যায় ঘরের পাশের ঘরের মানুষটাকে আপনি কষ্ট দিয়ে কথা বলবেন না, কারণ ঘরে আগুন লাগলে ওই মানুষটা আপনার আগুন নিভাইব। ঘরের মানুষটার লোকে রাগ করবেন না, কারণ আপনি মরলে ঘরের পাশের মানুষটা আপনার মরণের পরে খাবার দিব। ঘরের পাশের মানুষটারে কষ্ট দিয়েন না, আপনি মারা গেলে ওই মানুষটা হুমকি লইয়া গুরুস্থানে কবর করতে, ঠিক কি না? এই জন্য পায়ে ধরে বলি, যতটা ওয়াজ করলাম নবীর আগমনের উপলক্ষে ওয়াজ করেছি, তবে একটা কথা বলে দিয়া যায়, কবর বড় ডেঞ্জারাস জায়গা, যেই জায়গায় ঈমান আমল না লইয়া গেলে অবস্থা ভয়াবহ হয়ে যাবে। একদিন মাটির ভিতরে হবে ঘর রে মন আমার, কেন বান্ধ দালান ঘর, কিচ্ছু যাইতো না ভাই, কিচ্ছু যাইতো না, ব্যাংকের টাকা ব্যাংকে পড়ে থাকবো। আরে কষ্ট লাগে, ফজর আজানটা দিলে মুয়াজ্জিনের সাথে 2-3 জন ছাড়া মসজিদে লোকই হয় না, সারা রাত মোবাইল টিপে আজানটা দিলে ঘুমের ঘরে যা। আর আগে দেখছি সারা রাত মানুষ ঘুমাইছে, আজানটা দিলে মসজিদে চলে গেছে। দেখেন এই যে দেখবেন বাজারের মধ্যে মানুষ বাড়তেছে, মসজিদের মধ্যে মানুষ কমতেছে। দেখবেন শুক্রবারে ভিতরে জায়গা নাই, বাইরেও জায়গা নাই, আছে না নাই বলে, বাইরে পাউডার ধরে কয়ে দেওয়া যায় 5 ওয়াক্ত নামাজ আমরা চাই কি চাই না, নবীর মহব্বত আমরা চাই কি চাই না। এই যুবক, হারাম খায়েন না, হারাম খায়েন না, আর সুদখোরের মসজিদের সভাপতি বানায়েন না। আল্লাহ তাআলা দোয়া দিয়া কই, দরকার হয় 5 ওয়াক্ত নামাজ যে পড়ে মুখে দাঁড়িয়ে আছে, দরকার হয় সে মাছ মারে মাটি কাটে, হিডারেই বানাবেন মসজিদের সভাপতি। কথা কোন ঠিক না? আপনারা কি রাগ করেছেন আমার সাথে? রাগ করেছেন? তাই আজকে থেকে সুদ করে মসজিদ দায়িত্ব দেওয়া যাবে। এই কিছুদিন পরে দেখবেন তরুণদের হাতে মসজিদের নেতৃত্ব আসতেছে। কথা কোন ঠিক কিনা? এই যুবক প্রমাণ তোমরা আছো তো আমার সাথে ইনশাআল্লাহ।